পারদ নামতেই বেড়েছে দূষণের মাত্রা, আর সেটাই এখন কার্যত কপালে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, দিল্লির কাছাকাছি পৌঁছেছে কলকাতার দূষণের মাত্রা। শহরে একাধিক জায়গায় দূষণের মাত্রা ছাড়িয়েছে 300। সবচেয়ে চিন্তার বিষয়, অপেক্ষাকৃত সবুজ অঞ্চলেও গত কয়েকদিনে দূষণের মাত্রা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 0 থেকে 50 হলে বাতাসের মান খুব ভালো, 51 থেকে 100-র মধ্যে হলে তা সন্তোষজনক। সেখানে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, বৃহস্পতিবার ভিক্টোরিয়া এলাকায় AQI ছিল 303, শুক্রবার সেই মাত্রাটা ছিল 292, শনিবার সেটা খানিকটা কমে হয়েছে 262। অন্যদিকে বৃহস্পতিবার যাদবপুরে দূষণের মাত্রা ছিল 311, শুক্রবার ছিল 304, শনিবার AQI ছিল 301। পাশাপাশি ফোর্ট উইলিয়ামে বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল 236, শুক্রবার সেটি দাঁড়ায় 228। রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল 157, শুক্রবার এবং শনিবার AQI হয় যথাক্রমে 159 এবং 153। বালিগঞ্জে বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল 209, শুক্রবার ছিল 195 এবং শনিবার ছিল 176। গত কয়েকদিনে দেখা যাচ্ছে ভোরবেলা থেকেই গোটা শহর কুয়াশাচ্ছন্ন থাকছে, কিন্তু চিন্তার বিষয় হলো যে বেলা বাড়লেও সেই কুয়াশাচ্ছন্ন ভাব কাটছে না। যেটা পরিবেশবিদ এবং চিকিৎসকরা বলছেন যে এটা আসলে কুয়াশা নয়, এটা ধোঁয়াশা। দূষণের মাত্রা কলকাতা শহরে এতই বেড়েছে যে ধোঁয়াশা গোটা শহরকে গ্রাস করে রাখছে দিনভর। পলিউশন ইজ ওয়ান অফ দ্য মেজর কজ অফ ক্যান্সার। আমরা মাপিনি আমাদের দেশে কতটা হচ্ছে। পলিউশন ইজ নট জাস্ট এ কজ অফ লাং ডিজিজ, ইট ইজ এ কজ অফ কার্ডিওভাস্কুলার মরবিডিটি, হার্টের অসুখ, ব্রেনের অসুখ, ডিমেনশিয়া হয়ে যাচ্ছে বহু লোকের, কিডনির অসুখ, বাচ্চা ছোট হচ্ছে, গর্ভাবস্থায় মায়ের পেটে ছোট বাচ্চা জন্মাচ্ছে। পলিউশনের সারা শরীরে এফেক্ট। খুব ছোটো ছোটো যে পার্টিকেলসগুলো, পলিউটেন্ট যেগুলো মানে দূষণ, সেগুলো আমাদের লাংসে ঢুকে লাংস থেকে ব্লাডে চলে যায়, আর ব্লাডে গিয়ে ওটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো আমরা যদি ভাবি শুধু লাংসে এফেক্ট হচ্ছে, সেটা কিন্তু খুব ন্যারো ভিশন, আসলে সারা শরীরে এফেক্ট হচ্ছে। শুধু কলকাতা নয়, তালিকায় রয়েছে একাধিক জেলাও। হাওড়া বেলুর মঠ এলাকায় বৃহস্পতিবার দূষণের মাত্রা ছিল 301, শুক্রবার ছিল 258, শনিবার ছিল 257। অন্যদিকে শিলিগুড়িতে বৃহস্পতিবার দূষণের মাত্রা পৌঁছেছিল 301-এ। এদিকে হলদিয়ায় বৃহস্পতিবার AQI ছিল 217, শুক্রবার ছিল 208 এবং শনিবার ছিল 225। বিশেষজ্ঞরা বলছেন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI 101 থেকে 200 হলে তা মডারেট বা মোটামুটি। AQI 200 থেকে 300 পর্যন্ত থাকলে সেখানকার বায়ু দূষণ উদ্বেগজনক। এই বাতাসে বেশিক্ষণ থাকলে ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। 301 থেকে 400 পর্যন্ত পৌঁছে গেলে তা মারাত্মক। 401 থেকে 500 তীব্র দূষণের সূচক। এরকম জায়গায় বেশিক্ষণ নিঃশ্বাস নিলে শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা হতে পারে। স্বাভাবিকভাবে শহর এবং জেলার এই পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের। আমাদের শরীরে ফুসফুসটা পরিষ্কার রাখার জন্যে একটা নিজস্ব ব্যবস্থা আছে, কিন্তু পলিউশনের মাত্রাটা যদি এই রকম হয়ে যায়, তখন আমাদের যে নিজস্ব ব্যবস্থা আছে, মিউকাসটা দিয়ে আমরা ধুলো ময়লা ভেতর থেকে পরিষ্কার করি, সেটা আর এইটা সামলাতে পারে না। অল্প স্বল্প গেলে ওরা সামলে দিতে পারে। শীতকালের সময়টা আমাদের সবার পক্ষেই, যাদের ফুসফুসের অসুখ আছে তাদের তো বটেই, এমনকি অন্যদের পক্ষেও, বিশেষ করে বাচ্চাদের, কেননা তাদের তো হাইটটা কম, সে যখন রাস্তায় হাঁটছে সে আরও ধুলোর কাছাকাছি, কাজেই তাদের সকলেরই বিপদ বেশি। এটাকে নামিয়ে নেওয়ার জন্য যে জল বা মানে আপনার গাছ, এ দুটোর যে ভূমিকা থাকে সেটাও তো ক্রমশ কমে গেছে, বিশেষ করে শহরে এবং এতে। এবং প্রচুর পরিমাণে শিল্প, দূষিত শিল্প ভর্তি হয়ে আছে। এটা বড় শিল্পের দিকে তাকিয়ে দেখলে হবে না, বড় শিল্প অনেক বন্ধ হয়ে গেছে শহরকে কেন্দ্র করে, কিন্তু প্রায় গোটা 22টা স্পট, যেগুলোকে দূষিত স্পট বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের জন্য, সেই ধরনের পলিউশন স্পটগুলো যেগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল চেইনগুলো রয়েছে, সেগুলো কিন্তু বহাল তবিয়তে রয়েছে। ফলে এই সামগ্রিক মিলিয়ে কলকাতা শহরে একটা দূষণ তৈরি করছে, ক্রিয়েট করছে। তাহলে কি দূষণের কবল থেকে কোনোদিন রেহাই পাবো না আমরা? ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, ABP আনন্দ।